রাতে রান্নার পরে রান্নাঘর যেভাবে পরিষ্কার পরিপাটি রাখি আর সকালের জন্য যেভাবে রান্নাঘরটা আমি প্রস্তুত করে রাখি তা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সন্ধ্যা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করেছি। এখানে আমি কিছু আলু দিয়ে পকোড়া তৈরি করেছিলাম। আলুর পাকোড়াটা খেতে ভীষণই মজা, তো আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, তাই সন্ধ্যার নাস্তায় আজকে আলুর পাকোড়া তৈরি করেছি। সেই সাথে আমার রান্নাটাও আমি করে নিয়েছি। এখানে আমি ছোট মাছ রান্না করেছি, করলা ভাজি করেছি, ভর্তা করব একটু, আর হচ্ছে সকালের কচুরমুখী রান্না ছিল, সেই তরকারিটা গরম করে নিব। তো আমার ছোট মাছটা হয়ে গেছে অলরেডি, আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, তারপর ঢেকে রাখবো। আর এখন আমি একটা ভর্তা করে নিব, আর এই ভর্তাটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা। এই ভর্তাটা আমি যেভাবে তৈরি করি, ধনিয়া পাতা বেশি করে রসুন দিয়ে এবং কাঁচামরিচ, যে যেরকম ঝাল খায় তার অনুমান মতো কাঁচামরিচ দিয়ে আমি তেলের ভিতরে খুব ভালোভাবে ভেজে নিই। ভেজে নিয়ে তারপরে এই যে বাটনা পিসনির ভিতরে আমি এভাবে বেটে নিলাম। তো এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়, একবার ট্রাই করে দেখবেন। আর যারা যারা এই ভর্তাটা তৈরি করে খান তারা তো এই ভর্তার স্বাদ সম্পর্কে জানেন। তারপর আমি টেবিলে সব খাবারগুলা টেবিলে রেখে আসবো। এই ফাঁকে একটা কথা মনে করিয়ে দেই, আমার ভিডিওটা যদি আপনি ক্লিক করে থাকেন তাহলে প্লিজ মনে করে লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে চাইলে আমার পেজটা ফলো দিয়ে আমার সাথে থেকে যেতে পারেন। তো আমি এই যে রাতের খাবার দাবার এখানে সব নিয়ে আসছি, টেবিলে রেখে এবার রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আমি প্রতিবেলায় রান্নাঘর রান্নার সাথে সাথেই একেবারে পরিষ্কার পরিপাটি করে ফেলি। এই পরিষ্কার পরিপাটি করার ফলে আমার যেটা হয়, পরের বেলা রান্না করতে গেলে আমার রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। এতে আমার রান্নায় মনোযোগ বেশি হয় এবং কি রান্নাঘরে কাজ করতেও অন্যরকম একটা শান্তি শান্তি ফিল হয়। তা আমি আমার চুলাটা আমি খুব ভালোভাবে একটু ঘষা মাজা করে পরিষ্কার করে নিলাম। তারপর আমি ভেজা তাওয়াল দিয়ে মুছে নিয়েছি। এখন এই যে রান্নার পরে যেই বাটি বুটি এগুলা বের হয়েছে এগুলা আমি ধুয়ে নিব। এই ধোয়াপালাগুলো যদি আমি রেখে দিই তাহলে পরের বেলায় কিন্তু আমার জন্য কাজ বেশি হয়ে যাবে। তো সেই কারণে ধোয়াপালা আমি সাথে সাথেই করে ফেলছি। তো এক বেলার কাজ আরেক বেলা যদি রেখে দেওয়া হয় তাহলে যেমন রান্নাঘর নোংরা থাকে, তেমনি কাজের একটা এলোমেলো একটা চলে আসে। তো সাথে সাথে কাজ করলে কোনো কাজই ছোট মনে হবে না এবং অনেক বেশি কাজ মনে হবে না। তা আমি কিন্তু এই যে রান্না করে আমি ইচ্ছে করলে পারতাম যে রাতে রান্না করেছি সকালে উঠে আমি রান্নাঘরটা পরিষ্কার করব, কিন্তু আমি সেটা করিনি। আমি রাতেই সাথে সাথে রান্নাঘর পরিষ্কার করে একদম ক্লিন করে ফেলেছি। এতে কিন্তু পোকা মাকড় আমাদের রান্নাঘরে খুব কম হবে। অনেক সময় চায়না তেলা পোকা রান্নাঘরে প্রচুর উৎপাত থাকে। তো আপনি যদি রাতেই রান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে রাখেন তাহলে এই ধরনের পোকা মাকড় তেলা পোকা থেকে অনেকটাই সুস্থ থাকা যায় এবং ভালো থাকা যায়। তো এই যে আমি কিন্তু রান্নাঘরটা ক্লিন করে এখন রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এক পলকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাঘরটা। আপনি একবার চিন্তা করেন তো, রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি রান্নাঘরটা এরকম ক্লিন থাকে তাহলে আপনার কাছে কেমন লাগবে। তা আমার কিন্তু এটা প্রতিদিনই হয়। তো যাই হোক, আমার রান্নাঘরের কাজ একদম কমপ্লিট, এখন রাতের খাওয়া দাওয়া শুরু। তো এই যে ভর্তা দিয়ে আমি প্রথমে ভাত শুরু করেছি। তো ভর্তা বরাবরই আমার খুব বেশি পছন্দ।